শুকরিয়া আদায় করছি। বিজয় তো অবশ্যই আনন্দের জায়গা, তবে আমি একটু আলাদাভাবে জিনিসটাকে বলতে চাই। আমরা এটাকে সেলিব্রেট করতে চাই না এখনই, কারণ ডাকসুতে নির্বাচিত হওয়া এটি একটি দায়বদ্ধতা মনে করি আমি। শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। 1 বছর আমাদের হাতে সময় রয়েছে। এই 1 বছরে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে দিতে চাই। কাজ করার পরে যদি আমি তৃপ্ত হই, আমি মনে করি যে আসলে আমার সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকতে পেরেছি, তখনই আসলে আমি সেলিব্রেটটি করতে চাই আর কি। তো আমাদের এখন হচ্ছে কাজের পরিকল্পনা করা, কর্মসূচি নির্ধারণ করা, যে ইশতেহারগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য রূপরেখা নিয়ে চিন্তা করার সময়। তো আমাদের যাত্রা জাস্ট শুরু হয়েছে। যেদিন দায়িত্ব শেষ করব সেদিনে যেন সেলিব্রেট করতে পারি, সেজন্য আপনাদের কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ শিক্ষার্থীদেরকে শুরুতে ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদের উপর আস্থা রেখেছেন। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছি। আমার নাম রায়হান উদ্দিন। আমি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের 18 সেশনের শিক্ষার্থী। থ্যাংক ইউ। আপু বলবেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। নারীদের ক্ষেত্রে হলে থাকা সব সীমাবদ্ধতা আছে। পরিচয় দিব। হ্যাঁ, আগে পরিচয় দিয়ে দেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা মানে পারিবারিক পরিবার দুজন নির্বাচিত হলেন, এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের আমি শুনতে যাব। এই বিষয় নিয়ে কোনো ভাবনা এই বিষয় নিয়ে কোনো ভাবনা আছে কিনা একটু। আসসালামু আলাইকুম, আমি উম্মে সালমা। ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আমি কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছি। আমি আমার জায়গা থেকে কমন রুম, রিডিং রুমে যে বাস্তবসম্মত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে কাজ করবো ইনশাল্লাহ, এবং ভবিষ্যতে যে সমস্যাগুলো আসবে সেগুলো নিয়েও কাজ করবো ইনশাল্লাহ। এবং আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে বিবাহিত নারীরা আমাদের হলে আসলে থাকতে পারে, অনেকেই থাকেন না, বিয়ে হলে বের হয়ে যান। যেমন পার্সোনালি আমি 20-21 সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হলেও আমার আবাসিক সিট থাকার পরেও আমার বিয়ের পর যখন আমার বাসা নিয়েছি আমি সিট ছেড়ে দিয়েছি, যাতে আমার কোনো বোন বা ছোটো বোন এসে আমার ক্যাম্পাসে যাতে আবাসন সংকটের সম্মুখীন না হন, একজনের কথা চিন্তা করে আমি ছেড়ে দিয়েছি। সে জায়গা থেকে বলবো বিবাহিত থাকলে আসলে বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো সমস্যা ফেস করতে হয় না। আবার অনেক সময় হয়, যেমন কি বিবাহিত নারীদের বিশেষ করে মাতৃত্বকালীন সময়ে আমাদের আপুদের জন্য কোনো আলাদা ফেসিলিটি থাকে না, তাদের উপস্থিতির যে একটা বাধ্যতামূলকতা আছে সেটা একটু শিথিল করা হয় না, অনেক সময় তাদের পরীক্ষা দেওয়া হয় না। তো সেই জায়গা থেকে বলবো বিবাহিত নারীদের সংগ্রাম একটু কঠিন। আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো আমি আপুদের জন্য কিছু করার, এবং আরও দেখেছি আমাদের আপুরা মা হন, তারা ক্লাসে আসেন বাচ্চা নিয়ে, তাদের বাচ্চা রাখার জন্য আলাদা কোনো কর্নার বা আলাদা কোনো স্পেস আমাদের নেই। সেই জায়গা থেকে দেখা যায় আমাদের নামাজ রুম বা কমন রুম অনেক ছোটো, এগুলোতে তারা বাচ্চাদের রাখেন। এই ক্ষেত্রে বাচ্চারাও স্বাচ্ছন্দ্য বোধ করে না এখানে, আর হচ্ছে আপুরাও স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ক্লিনিংয়ের বিষয় আছে, ফিডিং করানোর বিষয় আছে। সেই জায়গা থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা কমন রুমে যাতে আমার যে বোনেরা মা হন তাদের জন্য আলাদা একটা কর্নার রাখা, এবং হচ্ছে অনাবাসিক যে স্টুডেন্টগুলো আসে তারা তো এখানে খাবার কোনো সুযোগ এবং খাবারগুলো তেমন মানসম্মত না। আমরা দেখেছি, আমি নিজেও পার্সোনালি আসি খাবার নিয়ে, বিকেলে আবার বাসায় গিয়ে খাবার খাই। সেই জায়গা থেকে চেষ্টা করবো আমার কমন রুম, ক্যাফেটেরিয়া সব যেখানে খাবারগুলো পাওয়া যায় সেই জায়গায় খাবারের মানগুলো উন্নত করা। একটা শিক্ষার্থীদের জন্য যেমন মানসম্মত খাবার প্রয়োজন এটা স্থাপন করা। থ্যাংক ইউ।